একদিন দেখবেন রাত্রিবেলা রুটি খাওয়ার জন্য সবজির তরকারিগুলো একদমই খেতে ইচ্ছা করে না। আবার দিন বাড়িতে সবসময় সবজি থাকেও না। সেই সব দিনের জন্য একেবারে হালকা পাতলা চটজলদি হয়ে যায় সেরকম একটা আলুর তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেই অর্থে ধরতে গেলে প্রায় কোনো মশলাই লাগে না এই তরকারিটাতে। রুটি, লুচি, পরোটা যেকোনো কিছুর সঙ্গেই খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমেই কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু সর্ষের তেল। খুব বেশি তেল দেওয়ারও দরকার হয় না এই তরকারিটায়। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা। কালো জিরের থেকে ভাজা গন্ধটা উঠে গেলেই এর মধ্যে দিয়ে দেবো আলু আর টমেটো। আলুগুলোকে একটু বড় করে ডুমো করে কেটেছি, আর মিডিয়াম আর বড় সাইজের টমেটোগুলোকে 4 ভাগ বা 6 ভাগ করে কেটে নিয়েছি। টমেটোর টুকরোগুলো কিন্তু একটু বড় বড় করেই করেছি। এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর নুন। ব্যাস, এতে আর কোনো রকম মশলা দেব না। আপনাদের হাতে সময় থাকলে হাই ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নিতে পারেন, বা যদি একদমই সময় না থাকে এর মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতো জল, যেরকম ঝোলটা রাখতে চাইছেন। আর দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা। এবার হাই ফ্লেমে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। সিটি উঠে যাওয়ার পরে মিনিট 6-7 মতো রেখে দিয়েছিলাম। এবারে কুকারের ঢাকনাটা খুলে আলু আর টমেটোগুলোকে হালকা হাতে একটু গলিয়ে নিচ্ছি। সব আলুগুলোকে গলাবো না, তাহলে ভালো লাগবে না। তবে কিছু আলু গলিয়ে নিচ্ছি, তাহলে তরকারির মধ্যে একটা থিকনেস চলে আসবে। তরকারিটা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগে। অনেকেই আছেন যারা রুটি বা পরোটার তরকারি একটু মিষ্টি খেতে পছন্দ করেন, তারা এই সময় অল্প একটু চিনি যোগ করতে পারেন। আপনারা মিষ্টি করেও করতে পারেন, বা আমি যেরকম একটু ঝাল ঝাল করে করলাম সেভাবেও করতে পারেন। কি রাত্রিতে রুটির সঙ্গে খাওয়ার জন্য একেবারে ঝামেলাবিহীন সহজ একটা রেসিপি না? আজ এটুকুই। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।